ওনার বুদ্ধি, ওনার মেধা দিয়ে, ওনার ভদ্রতা দিয়ে আজকে উনি স্টার, হ্যাঁ, যেটা অনেকে হয়তো সম্ভব হয়নি, আমাদের দ্বারা হয়তো সম্ভব হয়নি। আমি দোয়া করব, আশাও করব যে উনি আরো উপরে চলে যাক। আমরা শিল্পীরা সবসময় চাই যে শিল্পীরা উপরে উঠে যাক, সেটা নতুন হোক, পুরাতন হোক, জুনিয়র হোক বা সিনিয়র হোক। একটু এফডিসি প্রসঙ্গে আসে যে সাবেক সরকারের পতন হয়েছে এই মাসের প্রথম দিকে, এবং আমরা দেখতাম যে এফডিসিতে একটা রাজনৈতিক একটা প্রভাব থাকতো সবসময়, যে দেখা যাচ্ছে যে যেই শিল্পী যেই দলের সমর্থক সেই দল ক্ষমতা থাকে সে একটু প্রভাব খাটানোর চেষ্টা করতো। যেহেতু আপনি দীর্ঘ সময় ধরে এফডিসিতে বিচরণ করছেন, তো এখন কি মনে হয় যে এফডিসিতেও কি শিল্পীদের মধ্যে বৈষম্য বিরোধ করার সময় হয়েছে কিনা? এখানে হয় কি, যারা শিল্পীরা বিভিন্ন যাদের ব্যক্তিগত দল করে, কিন্তু দলের সঙ্গে আমরা শিল্পীরা আমরা চাই সব এক সমন্বয়ে কাজ করতে। এখানে কোনো উচ্ছৃঙ্খলপনা বা কোনো বাজে জিনিস থাকবে না, এটা আমরা শিল্পীরা কোনোদিনই চাইবো না। যে কারণে আমরা চাই সবাই একসঙ্গে ভালো একটা কাজে উদ্যোগ নেওয়ার জন্য, এবং আমরা নিচ্ছিও, সেই ধরনের আমরা আলোচনা হচ্ছে আর কি। আপনাদের পরবর্তী সময় শাকিব খান এসেছেন, এবং শাকিব খান বলা যায় দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রি লিড করছেন। শাকিব খানের সম্প্রতি কিন্তু অনেকগুলো সিনেমা বেশ হিট হয়েছে, প্রিয়তমা, তুফান, রাজকুমার। একটা নতুন ধরনের শাকিব খানকে দেখা যাচ্ছে। আপনার অ্যাজ এ জুনিয়র, সে আপনার জুনিয়র, তার কাজগুলো দেখা হয় কিনা, বা শাকিব খানকে কিভাবে মনে হয়? না, সেটা তো অবশ্যই ওনার বুদ্ধি, ওনার মেধা দিয়ে, ওনার ভদ্রতা দিয়ে আজকে উনি স্টার, হ্যাঁ, যেটা অনেকে হয়তো সম্ভব হয়নি, আমাদের দ্বারা হয়তো সম্ভব হয়নি। আমি দোয়া করব, আশাও করব যে উনি আরো উপরে চলে যাক। আমরা শিল্পীরা সবসময় চাই যে শিল্পীরা উপরে উঠে যাক, সেটা নতুন হোক, পুরাতন হোক, জুনিয়র হোক বা সিনিয়র হোক। শাকিব খানের পরে গত 10-12 বছরে কেউ তার কাছাকাছিও যেতে পারছে না। যেমন বাপ্পি এসেছেন, সাইমন এসেছেন, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, অনেকে চেষ্টা করছেন, কিন্তু ওই ক্রেজটা আনতে পারছেন না। যেমন আপনাদের সময় আমরা দেখেছি যে অনেক মাল্টি স্টার ছিল, কিন্তু তাদের নামেই সিনেমা চলতো। তো এই খরাটার কারণ কি, বা অন্য কেউ ওই স্টারডমটা আনতে পারছে না কেন? এটা হয় কি, ওনারাও চেষ্টা করতেছেন, শিল্পীরাও চেষ্টা করতেছেন, পরিচালকরাও চেষ্টা করছেন, প্রযোজকও সবাই চেষ্টা করছেন। একটা পরিচালক যখন ছবি বানায় তখন কিন্তু সন্তানের মতোই, আমি আমার এই সন্তানকে যেভাবেই হোক লালন পালন করে মানুষ করবই, তো চেষ্টা করে। বাকিটা হয়তো দেশের পরিস্থিতি বলেন, ভাবমূর্তি বলেন, সেজন্য হয়তো হচ্ছে না। তো আশা রাখি হয়ে যাবে ইনশাল্লাহ। সামনে আপনার কোনো কাজের ব্যাপারে যদি কোনো কথা থাকে যে আপনি কাজ, হ্যাঁ, সামনে কাজে আলোচনা হচ্ছে, আমাদের পরিচালক বদিউল আলম খোকন আর অন্যান্য পরিচালকের কাজ হচ্ছে, এবং চিন্তা ভাবনা হচ্ছে, গল্প রেডি হচ্ছে, সেটাও আমরা প্রিপারেশন নিচ্ছি, এবং আমিও প্রিপারেশন নিচ্ছি আর কি। আর এফডিসির সংগঠন কেন্দ্রিক যে রাজনীতিগুলো, বা আমরা দেখেছি গত 2 টার্ম শিল্পী সমিতি নির্বাচনে কিন্তু ভীষণ কাদা ছড়াছড়ি হয়েছে। আমরা সাধারণ দর্শকের জায়গা থেকে ভাবি যে শিল্পীরা একত্রিত থাকবে, তাদেরকে অনেকে অনুসরণ করে, আইডলাইজ করে। এই জিনিসগুলো আসলে কি এখন সমাপ্ত ঘটবে কিনা, বা আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? এই কারণে এখন কিন্তু সবাই সবার দাবি নিয়ে এগোচ্ছে আর কি। এখন হয় কি, দাবিটা তো একমাত্র একটি কারণে, সেটা হচ্ছে ভালো জিনিস করার জন্য, দাবিটা অন্য কারণে নয়। আর আমরা শিল্পীরা, আমি আগেও বলছি, আবারও বলছি, সেটা হচ্ছে আমরা শিল্পীরা একত্র চাই, আমরা একসঙ্গে কাজ করতে চাই। সব শিল্পীরা, সিনিয়র বলেন বা জুনিয়র বলেন, এবং পরিচালক বলেন, প্রযোজকও বলেন, আমরা চাই একসঙ্গে কাজ করার জন্য। সেখানে যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে কাজগুলো ভালো কোনো দিনই হবে না। বর্তমানে বাংলাদেশে যে চলচ্চিত্র গত 2 বছর থেকে কিন্তু আমরা দেখছি একটু ঘুরিয়ে দাঁড়িয়েছে, মানে কিছু কিছু ভালো সিনেমা হচ্ছে, যদিও সেটি যথেষ্ট নয়। তো কি মনে করেন বর্তমানে বাংলাদেশের সিনেমায় আসলে সম্ভাবনা কেমন রয়েছে? সম্ভাবনা খুব ভালো, আশা রাখি আরো ছবি হচ্ছে এবং হবে, এবং যারা নতুন পরিচালক আসছেন তাদেরকে ওয়েলকাম জানাই, সুস্বাগত জানাই। তারাও ভালো চিন্তা ভাবনা করে ছবি বানাচ্ছেন, এবং নতুন নতুন শিল্পীরা আসছেন, তাদেরকে ওয়েলকাম জানাই। এবং আমি আশা করব যারা সুন্দর সুন্দর শিল্পীরা ভালো ভালো ছবি তৈরি হোক, এবং হচ্ছেও, হবেও। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম।